আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করো তোমাদের ম্যাথমেটিক্স 1 এর 15তম অধ্যায়ের আমরা আজকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সমাধান করব। এটি বৃত্ত রিলেটেড। আজকের প্রশ্নটা। সো আমাদেরকে বলছে x² + y² - 4x - 2y + c = 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক ও c এর মান নির্ণয় করো। ঠিক আছে? এটা আমরা করার ট্রাই করি। চলো। তো প্রথমেই আমাদেরকে বলছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। আমরা এর আগেও একটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করেছিলাম আমাদের এই চ্যানেলে যে x অক্ষকে স্পর্শ করলে g² হচ্ছে c হয়। সেই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। ফার্স্ট থিংস ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে আমি একটা চিত্র আঁকবো। তো চলো আমরা বৃত্তের একটা চিত্র আঁকি। এটা হচ্ছে আমার সেই ট্যামাটোমা বৃত্ত এবং এই ট্যামাটোমা বৃত্ত এটা নাকি x অক্ষকে স্পর্শ করে। সো x অক্ষকে আমি একটা আলাদা একটা মার্কার নিয়ে দাঁড়াও। x অক্ষকে স্পর্শ করে বলছে, সুতরাং দেয়ার ইউ গো। লেটস সে এটা হচ্ছে x অক্ষ। এবং মজার ব্যাপার দেখো আমার বৃত্ত কিন্তু স্পর্শ করে নাই। সো আমার ছবিটা একটু এই যে বার্নিশ করে দিলাম। এখন ঠিক আছে, এখন x অক্ষকে স্পর্শ করছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা হচ্ছে y অক্ষ কোথায়? আমি জানি না। সো লেটস সে আমি y অক্ষকে এখানে ধরলাম। y অক্ষ তুমি এখানে ধরতে পারো, আরো দূরে ধরতে পারো, এখানে ধরতে পারো, এদিকে ধরতে পারো। কিচ্ছু যায় আসে না y অক্ষ কোথায় ধরছো, বিকজ সেটা ম্যাটার করে না। তোমার x অক্ষ শুধু ম্যাটার করে। এখন দেখো বৃত্তটার কেন্দ্র কি? বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। হ্যাঁ? আর এই স্পর্শ বিন্দুটা তোমাকে বের করতে বলছে। এই স্পর্শ বিন্দু তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। আর কি বলছে? আর হচ্ছে তোমাকে c এর মান নির্ণয় করতে বলছে। c এর মান তো শুরুতেই বের করে ফেলতে পারবা। চলো দেখি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ লিখি। x² + y² + 2gx + 2fy + c = হচ্ছে 0। সাইড বাই সাইড কম্পেয়ার করো। x² মিলে গেছে, y² মিলে গেছে। তার মানে x মিলে গেলে 2g = হচ্ছে 4। সুতরাং ওটাকে ইকুয়েশন নাম্বার 1 বলো। এটা ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পারছো? ওইটা আবার তুলবা, তুলে ইকুয়েশন 1 বলবা। সো 1 ও 2 তুলনা করে কি পাই? x মিলে গেছে 2g = -4। 2g = হচ্ছে -4 আর দেন 2f y মিলে গেছে 2f = -2। 2f = -2। ওকে? দাঁড়াও আমি অ্যালার্মটা বন্ধ করি। আমার ফোনে অ্যালার্ম বাজতেছে। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে তুমি g বলতে পারো কত? g = হচ্ছে -2, f = হচ্ছে -1। দ্যাটস ইট। g এর মান পাইছি, f এর মান পাইছি, c এর মান বের করা ইজি। কারণ x অক্ষকে স্পর্শ করলে x অক্ষকে স্পর্শ করলে g² = c হয়। এই যে কিভাবে g² = c হয় এটার বিস্তারিত প্রমাণ তোমাদেরকে অন্য ম্যাথে করায় দিছি এবং সেই ম্যাথটা কিন্তু আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখছি আমার চ্যানেলে। ম্যাথমেটিক্স 1 নামক একটা প্লেলিস্ট পাবা যেখানে গেলে সেই ম্যাথটাও পেয়ে যাবা সিরিয়ালি। সো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। আমরা ম্যাথমেটিক্স 1, 2, 3, ফিজিক্স 1, 2, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে শুরু করে বিভিন্ন কোর্স ইনশাআল্লাহ কভার করব। আমরা ধারাবাহিকভাবে আপলোড করার চেষ্টা করছি এগুলো। সো এখন দেখো x অক্ষকে স্পর্শ করলে g² = c হয়। সুতরাং c = যেহেতু g², c = যেহেতু g², g এর মান কত ভাই? g এর মান -2। তার মানে -2 এর উপর স্কয়ার করো তাহলে এটা হবে হচ্ছে 4। তাহলে এটা আমি একটা মান কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু c এর মান পেয়ে গেছি। এখন পরের পার্টের জন্য আমরা এখানে ইউজ করব, তোমার বলছে যে x অক্ষকে নাকি স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করলে তোমার y এর মান হচ্ছে 0। যে বিন্দুতে x অক্ষকে স্পর্শ করবে সেখানে y এর মান 0। সুতরাং এই বিন্দুতে তোমার y এর মান 0। স্পর্শ বিন্দু বের করতে বলছে তোমাকে, রাইট? স্পর্শ বিন্দুতে y 0। তাহলে y যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনে বসাও এখানে। সুতরাং x² + y 0 বসাও। -4x এখানে y 0 বসাও। প্লাস c এর মান হচ্ছে 4 হচ্ছে 0। তাহলে x এর মান বের করে এখান থেকে কত আসে দেখো। x² - 4x + 4 হচ্ছে 0। এটাকে লেখা যায় x - 2 হোল স্কয়ার = 0, তাই না? a - b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করলে এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো x - 2 হচ্ছে = 0, তার মানে x হচ্ছে 2। তার মানে 2, 0 বিন্দুটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের সমাধান। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমার সাথেই থাকবা। আমরা চ্যানেলটা অনেক গ্রো করব ইনশাআল্লাহ একসাথে। আসসালামু আলাইকুম।